আমরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে পালিয়েছে মামু বাড়ি দিল্লিতে। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করছিল। চেষ্টা করার পরে মাত্র 3 দিনও টিকে থাকতে পারেনি। ইসলামী ছাত্র শিবির অগ্নি পরীক্ষা দিয়ে 48তম বছরে পদার্পণ করেছে। সারা বাংলায় কিশোরগঞ্জের মাঠে শিবিরের ঘাটে কিশোরগঞ্জের শিবির নাই সারা বাংলায় 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে 4 দশকেরও বেশি সময় ধরে ইসলামী ছাত্র শিবির এই সোনার বাংলাদেশে সোনার মানুষ উপহার দিয়ে যাচ্ছে। সেই সোনার মানুষ, সৎ মানুষ, সাহসী মানুষ, মেধাবী ছাত্র উপহার দিতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে গুমের শিকার হতে হয়েছে, শহীদ হতে হয়েছে, বরণ করতে হয়েছে। দীর্ঘ 48 বছর অতিক্রম করে ছাত্র শিবির রাজপথের দিকে থেকে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির এমন একটা বস্তুর নাম, যে বস্তুকে চাপাতে চাইলে দাঁত ভেঙে দেবে। বাস্তব প্রমাণ
চান 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন। 5 আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে 4 দিন ফ্যাসিস্ট টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও যারা ছাত্র শিবিরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে তাদের পতন ফ্যাসিস্ট হাসিনার মতোই হবে। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 70 বছর যাবত গুম খুন হত্যা করে ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল। ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হয়নি। যারা নিষিদ্ধ করেছিল আজকে তারা নিষিদ্ধ হয়ে বাংলাদেশে বিজয়িত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী থেকে ঘোষণা করতে চাই এই 15 বছরে এই গুরুদল বিশ্ববিদ্যালয় কলেজে আমাদেরকে ওপেন কাজ করতে দেওয়া হয়নি। ছাত্র শিবির মেধাবী ছাত্র তৈরির কারখানা, সেই ছাত্র শিবিরকে দূরে তুলে এই প্রতিষ্ঠানগুলিতে সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা করতে চাই ইসলামী ছাত্র শিবির 77 থেকে আজ পর্যন্ত যেভাবে দাউদে কাজ করে মেধাবী ছাত্র তৈরি করেছে, দেশপ্রেমিক ছাত্র তৈরি করেছে, ভবিষ্যতেও এই ধরনের ছাত্র তৈরি করে বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের জিন্দাদিল শহীদ ভাইরা, শহীদ এবং গাজী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে একমাত্র একটি সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে ধূমপান মুক্ত ছাত্র সংগঠন, সেটির নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ফজরের নামাজের নামে মসজিদে গিয়ে যে প্রথম কাতারে নামাজ পড়ে সেই ছাত্রটির নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইউনিভার্সিটি কলেজ স্কুলে যে ভালো ছাত্র 1 নম্বর 2 নম্বর থেকে 10 নম্বর, সেই ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করছিল। চেষ্টা করার পরে মাত্র 3 দিনও টিকে থাকতে পারেনি। এই সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে টিভিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলতেছে, এর দাঁত ভাঙা জবাব দিবে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির যে রাজনীতি হচ্ছে সেটি হচ্ছে ওই কলেও টিচিং অফ ইসলাম, guidance of Islam, rules of Islam, this is rules of Islam. Yes, it is our politics. ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই ছাত্র সংগঠনের নাম, যেই ছাত্র সংগঠন আগামী দিনের একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য মানুষ যে তাকিয়ে আছে, যেই দিকে তাকিয়ে আছে, সেই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আগামী দিনে এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য, সৎ যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য জাতি যে তাকিয়ে আছে যার দিকে, সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। পরাকে যখন নেশা হিসেবে গ্রহণ করার কথা ছিল, তখন তারা নারী এবং মদকে নেশা হিসেবে বিবেচিত করেছিল। এমন একটি অন্ধকারাচ্ছন্ন ছাত্র সমাজকে মুক্তি দেওয়ার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মীর কাসিম আলীর নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ছাত্র শিবির 77 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে, আরো সহ্য করবে, কিন্তু থেমে যাবে না ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতিবৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে এই পবিত্র কাফেলার পথ চলা শুরু হয়েছে।
করেছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 48 বছর শিক্ষা আন্দোলন, জাতির ক্রান্তি লগ্নে শিক্ষা বন্ধ কর্মসূচি নিয়ে ছাত্র শিবির এগিয়ে পথ চলেছে। ছাত্র শিবির এই পথ চলা 48 বছরে পদার্পণের পথ কোন মসৃণ পথ ছিল না। এটি কণ্টকাকীর্ণ পথ মারিয়ে সীমাহীন জুলুম, নির্যাতন, খুন, গুম, 234 জন ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে ইসলামী ছাত্র শিবির 48তম বছরে পদার্পণ করেছে। এই 48তম বছরে পদার্পণ করার মাধ্যমে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সংকট উত্তরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে। এই উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির অগ্নি পরীক্ষা দিয়ে 48তম বছরে পদার্পণ করেছে। সীমাহীন জুলুম, নির্যাতন সহ্য করেছে, অগ্নি পরীক্ষা দিয়েছে। এতএব ফ্যাসিজমের প্রেতাত্মাদেরকে বলতে চাই, ছাত্র শিবিরকে নিয়ে যদি কেউ গুলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, আপনারা বোকার স্বর্গে বাস করেন। উত্তাল তরঙ্গ বেগে জাগিয়েছে স্বপ্ন বাসাতির তাওহীদি বন্দরে লাখো নাবিকের বীর। এই ছাত্র শিবিরকে বাংলার জমিনে দামিয়ে রাখার মতো কারো জন্ম হয়নি। ফ্যাসিজমরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে পালিয়েছে মামু বাড়ি দিল্লিতে। ছাত্র শিবিরকে নিয়ে কেউ ট্রাম্প কাজ খেলার চেষ্টা করবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, র্যালি পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। প্রিয় উপস্থিতি, 5 আগস্ট, জুলাই আগস্ট অভ্যুত্থানে আমার শহীদ ভাইদেরকে যারা শহীদ করেছে, খুনিদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।